কনডেন্স মিল্কের সাথে ডিম দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। প্রথমবার বানিয়ে সবার কাছে অনেক প্রশংসা পেয়েছে। এখন প্রত্যেক দিনই বানাতে হয়। আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এইরকম একটা কনডেন্স মিল্কের কোটা নিয়েছি, পুরোটাই ব্যবহার করব, আর সাথে আমি 3টা ডিম ব্যবহার করছি। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি কনডেন্স মিল্ক এবং 3টা ডিম। আপনারা যদি বেশি বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডিম কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা যদি মিষ্টি খেতে কম চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কটা একটু কমিয়েও দিতে পারেন। এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। সাথে 1 চিমটি লবণ এবং কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় একটু আলতো হাতে করতে হবে, কারণ ডিমের ফোমটা যাতে নষ্ট হয়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফোম হয়েছে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরকম একটা চালনির ওপরে। আর ময়দাটা আমি একবারেই দিচ্ছি না, 2বারে ব্যবহার করব। প্রথমে আধা কাপ দিয়ে চেলে নিচ্ছি, তারপরে হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে। আর এই সময় একেবারে জোড়াজোড়ি করবেন না, বা এই সময় ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না, তাহলে ডিমের ফোমটা একেবারেই নষ্ট হয়ে যাবে আর এর রেজাল্টটাও ভালো পাবেন না। এখন বাকি আধা কাপ ময়দার সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও চেলে নিচ্ছি। আর একইভাবে আবারও সব কিছু খুব ভালো মতো আলতো করে মিক্সড করে নিতে হবে। জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিলেই দেখবেন খুব সুন্দর মতো ময়দাটা মিক্সড হয়ে গেছে। আর লিকুইড টেক্সচারটা ঠিক এই রকম হবে। আমি এইরকম ছোট্ট একটা সসপ্যান নিয়েছি, আর এই সসপ্যানের তলায় আমি একটা কাগজ তেল দিয়ে এইভাবে খুব সুন্দর মতো সেট করে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে বেকিং পেপার ছিল না, তাই আমি কাগজ দিয়ে এই কাজটা সেরে নিচ্ছি। আমি পুরো ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আপনারা চাইলে কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন। একটু হালকা হাতে এইভাবে ট্যাপ করে নিতে হবে ঘুরিয়ে, তাহলে ভেতরে যদি কোনো বাবল ক্রিয়েট হয়ে থাকে সেটা বের হয়ে যাবে। আগে প্রায় 10 মিনিট মতো আমি এই পাত্রটা গরম করে নিয়েছি, কারণ আজকের এই রেসিপিটা আমি চুলায় করছি। 10 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে পাত্রটা ধরে রেখে দিয়েছিলাম ঠিক 50 মিনিট। আমার 50 মিনিট লেগেছে এই কেকটা বেক হতে। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করতে যাবেন না, আর বেক করার পরেও কিন্তু পাত্রের মধ্যেই রেখে দিতে হবে আরও 5-7 মিনিটের মতো। গরম অবস্থায় গরম পাত্র থেকে কেক বের করে ফেললে কেক অনেক সময় চুপসে যায়, মানে অনেকটাই ছোট হয়ে যায়, নিচের দিকে দেবে যায়। তো এই জন্য গরম অবস্থায় কেক বের করবেন না, 5-10 মিনিট সময় দিয়ে তারপরে বের করে ঠান্ডা করে নেবেন। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা মোল্ড আউট করেছি এবং একটু কেটে কাছে থেকে দেখিয়ে দিলাম। কেকটা কিন্তু অনেক সফট, একেবারেই তুলতুলে হয়েছে। বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে, সাথে বড়দের কাছেও বিকেলের চায়ের সাথে খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।